ভাই প্রবাসী ভাইরা আপনারা টাকা নিয়ে আসেন দেশে, বুঝছেন? টাকা নিয়ে আসেন, এখানে মাল নিয়ে আসেন না। এই যে এত কষ্ট করে মাল নিয়ে আসে, মাল রেখে দিচ্ছে, বুঝছেন? মাল নিয়ে আসেন না, এত কষ্ট টাকা দিয়ে মাল সব রেখে দিচ্ছে খুলে, বুঝছেন? আমি লাকিস পাইতেছি না, 2 ঘন্টা ধরে ঘুরতেছি। আমার 2 টাকা একটা চুরি করা এটা হচ্ছে এয়ারপোর্টের সবচেয়ে বড় একটা পুরানো একটা স্মৃতি, যেটা বাংলাদেশের এয়ারপোর্টে হয়। আসেন, এই চুরি করা আমরা সবাই বন্ধ করি, সব প্রবাসী মিলে এইটাকে আমরা রুখে দাঁড়াই। তার মানে আমাদের চুরি করা বন্ধ করার একটা উপায় হচ্ছে, গতকালকে 4:30 যে ভাইয়ের লাগেজ থেকে এই মালগুলো নেওয়া হয়েছে, তা এই লাগেজের মালগুলোর ক্ষতিপূরণ দিতে হবে বাংলাদেশ এয়ারপোর্টের কর্মকর্তা। যদি ক্ষতিপূরণ না দেয়, এটার জন্য আমরা শুধু 3 মাস অথবা 6 মাসের জন্য রেমিটেন্স বন্ধ করব। আপনারা অনেক ভিডিও বানাইছেন, অনেক প্রতিবাদ করছেন, কোনো প্রতিবাদে, কোনো ভিডিওতে, কোনো কাজে আসে নাই। শুধু আজকে আমি আপনাদেরকে বলবো, আমার 83,000 মানুষের, আমার পরিবারকে আমি বলবো যে আমার ভিডিওটা যথেষ্ট শেয়ার করবেন। এটা গতকাল 4:30 যে ঘটনাটা ঘটছে, আমি অনেক এয়ারপোর্ট নিয়ে কথা বলছি, কিন্তু এটা আমার লাস্ট ভিডিও। আপনাদের কাছে হাত জোর করে রিকোয়েস্ট করব, এই প্রবাসী ভাইয়ের লাগেজের ক্ষতিপূরণ দিতে হবে। ক্ষতিপূরণ দিতে হবে এইভাবে যে ওই প্রবাসী ভাই যতক্ষণ বলবে যে এই ব্যাগের মধ্যে এত 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 সামান আছে, যদি বলে 10 লক্ষ টাকা, যদি বলে 5 লক্ষ টাকা, যদি বলে 7 লক্ষ টাকা, যত টাকার কথা অ্যামাউন্ট বলবে যে এত লক্ষ টাকার মাল ছিল সেখানে, এই মালের ক্ষতিপূরণ আমাদের এয়ারপোর্টের কর্মকর্তাদের দিতে হবে। যদি না দেয়, তাহলে আমাদের সকল প্রবাসী মিলা এইটার হচ্ছে শুধু 6 মাসের জন্য হলেও আমরা রেমিটেন্স বন্ধ ঘোষণা করব। কারণ আপনারা অনেক প্রতিবাদ করছেন, আমি অনেক প্রতিবাদ করছি, কোনো প্রতিবাদে কাজ হয় না। কারণ প্রত্যেকটা প্রবাসী নিরুপায়, নিঃশেষ, নিরবস্থায় বাংলাদেশে যখন ছুটিতে যায়, কতটা কষ্টের বিনিময়ে তারা তাদের এই লাগেজগুলো তাদের পরিবারের জন্য উপহার নিয়ে যায়, তাদের পরিবারের জন্য গিফট নিয়ে যায়, তাদের আত্মীয় বন্ধু বান্ধবের জন্য গিফট নিয়ে যায়। এইগুলো যখন নিজের পরিবারে যাওয়ার পরে এই লাগেজগুলো পরে যদি না থাকে, এর থেকে আর বড় কষ্ট একটা প্রবাসীর মধ্যে আর কিছু থাকে না। তো আমি সকল প্রবাসী ভাইদের কাছে একটা রিকোয়েস্ট করব, আসেন সবাই মিলে এটাকে প্রতিহত করি। আর প্রতিহত করার একটাই উপায়, যদি এটার ক্ষতিপূরণ না দেয়, তাহলে আমাদের 6 মাস অথবা 1 বছর বা সারা জীবনের জন্য রেমিটেন্স বন্ধ ঘোষণা করব। আমাদের রেমিটেন্স পাঠানোর অনেক উপায় আছে নিজের পরিবারকে বাঁচানোর জন্য। যদি আমাদের দেশকে বাঁচানোর জন্য আমরা রেমিটেন্স ইনকাম করি, আর দেশ আমাদেরকে যদি গণশত্রু মনে করে, সেক্ষেত্রে আমরা রেমিটেন্স পাঠাবো না। আমরা রেমিটেন্স প্রয়োজনে বন্ধ ঘোষণা করব, যদি এই এয়ারপোর্টের প্রত্যেকটা প্রবাসীদের সঠিক নিরাপত্তা না থাকে। আমরা সঠিক নিরাপদ চাই এবং সঠিক নিরাপত্তা চাই। কোনো প্রবাসী আর দ্বিতীয় কোনোবার হয়রানি যেন না হয়, এর জন্য সঠিক তদন্ত করে এই ভাইয়ের লাগেজের মধ্যে কত কি ছিল না ছিল সব কিছু ক্ষতিপূরণ দিতে হবে আমাদের এই বাংলাদেশ এয়ারপোর্ট কর্মকর্তাদের। এই ভিডিওটা যথেষ্ট পরিমাণে সবার কাছে শেয়ার করে দিবেন এবং এই ভিডিওটা দেখার সুযোগ করে দিবেন, যেন এরকম ধরনের আর কোনো ভিডিও আমাদের চোখে না আসে। এই প্রবাসীদেরকে নিয়ে বাংলাদেশ এয়ারপোর্টে অনেক ধরনের ভিডিও আপনারা দেখছেন, অনেক ধরনের প্রতিবাদ আমি করছি, কোনো প্রতিবাদে কাজ হয় না। শুধু একটাই রিকোয়েস্ট করব, এই ভিডিওটা যথেষ্ট শেয়ার করবেন এবং সবাইকে এক মঞ্চে দাঁড়ানোর সুযোগ করে দিবেন। সেটা হচ্ছে, হয় এই ভাইয়ের সব কিছু ক্ষতিপূরণ দিতে হবে, দেওয়ার পরে আমরা রেমিটেন্সের ব্যবস্থা করব, না হয় আমরা সবাই মিলে রেমিটেন্স শাটডাউন করব। যদি এরকম ধরনের আমার প্রস্তাবে যদি আপনারা রাজি থাকেন, তাহলে অবশ্যই কমেন্ট করবেন, লাইক করবেন, শেয়ার করবেন, আর ভিডিওটা সবাইকে দেখার সুযোগ করে দেবেন। আমি একজন সৌদি প্রবাসী, আমি একজন সৌদি রেমিটেন্স যোদ্ধা। ভালো থাকবেন সকল সৌদি প্রবাসী, এবং ভালো থাকবেন সকল দুনিয়ার সকল প্রবাসী, এবং ভালো থাকবেন সকল প্রবাসীর পরিবার। দেখা হবে নেক্সট ভালো কোনো ভিডিওতে ইনশাআল্লাহ। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।